গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমার এই দিনটি দারুণ কাটছে। আজ আমি আমার 3 নম্বর লাইফস্টাইল ভিডিও শুরু করতে চলেছি। ভিডিওটা তোমাদের শেষ অবধি দেখার অনুরোধ রইল, তাই ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে তোমরা সবসময় দেখতে পারবে আমার অরিজিনাল লাইফস্টাইল ভিডিও, তাই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা একটু শেয়ার করে দিও। আজকে আমি বাড়ি থেকে খাবার দাবার খেয়ে বার হয়ে গেছি কাজের উদ্দেশ্যে, আর আমি হাফ প্যান্ট পরে আজকে বার হয়েছি, কারণ বাইরে এতটাই গরম পড়েছে ফুল প্যান্ট পরে কাজে যেতে বহুত কষ্ট। আমাদের স্টেশনে যাওয়ার রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকে গাছপালায় ভর্তি, আর মাঝখান থেকে একটা সরু রাস্তা চলে গেছে। তো তোমরা একটু প্রকৃতিকে উপভোগ করো। ফাইনালি বন্ধুরা, প্রায় 5-6 মিনিট হাঁটার পরে আমি আমাদের স্টেশনে চলে এসেছি। এবার শুধু ট্রেন আসার অপেক্ষা। এর আগের ভিডিওতেও আমি তোমাদের বলেছি যে আমাদের স্টেশন যতটা পরিষ্কার আর কোনো স্টেশন এতটা পরিষ্কার বলে আমার মনে হয় না। তো বেশি কথা বাড়াবো না, চলো ট্রেনের জন্য অপেক্ষা করা যাক। তো ফাইনালি ট্রেন চলে এসেছে, তো চলো ট্রেনের ভিতরের অবস্থাটা তোমাদের কাছে শেয়ার করি। অন্য দিনের থেকে আজকে ট্রেনের অবস্থা খুবই খারাপ, কারণ আজকে ট্রেনেতে আরও বেশি ভিড় হয়েছে অন্য দিনের তুলনায়। তাই আজকে আর কিছু করার নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকসারকা স্টেশনে যেতে হবে। পাকসারকা যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু কিছু করার নেই। আর ট্রেনের ভিতরের লোকেদের অবস্থাটা শুধু তোমরা একবার দেখো, প্রতিটা মানুষ কতটা কষ্ট করে কাজে যাচ্ছে। তোমরা এদের মুখ চোখ দেখে হয়তো মনে হচ্ছে খুব হাসি খুশি আছে সবাই, কিন্তু না, গরমে কতটা কষ্ট হচ্ছে একমাত্র যারা ট্রেন জার্নি করে তারাই জানে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পাকসারকাশ চলে এসেছি, এবার বাসে ওঠার অপেক্ষা। তোমরা তাহলে এবার বলো যে কতটা কষ্ট করে আমার কাজে যেতে হয়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি ফাইনালি বাস পেয়ে গেছি, আর বাসে উঠে আমি বসার জায়গাও পেয়ে গেছি। বাসটা একটু ফাঁকা যায়, আমি যে রুটের বাসে করে কাজে যাই সেই রুটের বাসটা একটু ফাঁকা যায়। এখন আমার আরও 1 ঘন্টা বাসে বসে কাটাতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বিশ্ব বাংলা গেট চলে এসেছি। তোমরা কে কে এখানে ঘুরতে এসেছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। প্রায় 1 ঘন্টা 20 মিনিট অপেক্ষা করার পরে আমি আমার স্টপেজে নেমে গেছি। তো এখান থেকে এখনো আমার 1.1 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো কতটা কষ্ট করে আমার কাজে যেতে হয় তোমরা তাহলে তো এবার অবশ্যই বুঝতে পারছো। তাই এতটুকুই বলবো, যে যার মা বাবার টাকা নষ্ট করার আগে একবার আমার ভিডিওগুলো চেক করবে, সময় থাকতে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করবে। ওইসব কথা বাদ দিয়ে তোমরা বলো, তোমরা এটা কে কে চেনো অবশ্যই একটা কমেন্ট করে দাও। প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটার পরে আমি আমার গোডাউনে চলে এসেছি। এবার আমি ড্রেস চেঞ্জ করবো। ড্রেস চেঞ্জ করবো বলতে আমি আমার গেঞ্জিটা শুধু খুলে দেবো, কারণ যা গরম পড়েছে, তার উপরে 1 ঘন্টা ট্রেন জার্নি, ফের 1 ঘন্টা বাস জার্নি, ফের 15 মিনিট হাঁটা, মানে বুঝতেই পারছো কতটা কষ্ট। আমি পুরো ঘেমে চান হয়ে গেছি ভিতর থেকে। এবার গোডাউনে কি কাজ করব না করব তোমাদের সাথে শেয়ার করি, চলো। আজকে আমাদের শুধু এই সার্ফি ক্লিনের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ। আজকে আমাদের যে সার্ফিগুলো আছে সেগুলোতে কিছু ময়লা পড়েছে, সেইগুলোই একমাত্র পরিষ্কার করা হচ্ছে। তো তোমরা কিছুটা দেখো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুনি ছিল। কেমন লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। বাই বাই।